আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এবছর সৌদি আরব রেকর্ড করেছে যে মৃত্যুবিহীন হজ ওনারা পালন করেছে, মৃত্যুবিহীন হজ পালন করেছে। এটা সবচেয়ে সুন্দর একটা খবর। আর আমি অনেকগুলি আপনাদেরকে সুখবর দিব, নতুন নতুন আপডেট দিব। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। বাংলাদেশে কিছু চ্যানেল লাইসেন্সদারি ওনারা মিথ্যা প্রচার করছে, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি কিন্তু যতগুলি ভিডিও বানাইছিলাম, আমি প্রতিটি ভিডিওতে কিন্তু বলেছিলাম ঈদের আগে যে হজের কারণে, হজ সামনে থাকার কারণে কিন্তু সৌদি আরবের যত বিষয় আছে, যত কার্যক্রম আছে স্থগিত করছে একমাত্র হজকে সামনে থাকার কারণে। কারণ ওনারা চাচ্ছিল না হজে কোনো বড় ধরনের সমস্যা, হজে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটুক। আলহামদুলিল্লাহ, হজে কোনো সমস্যা হয় নাই। এবার হজ পুরা বিশ্ব রেকর্ড, ওনারা যে হজ এবার হজ পালিত হয়েছে, খুব ভালো একটা আমাদের জন্য, সৌদি সরকারের জন্য ভালো সুখবর, মুসলমানের জন্য ভালো সুখবর। আপনার ওমরা কিন্তু 10 তারিখ থেকে চালু হয়ে গেছে, অত্যন্ত ভালোটা সুখবর। 10 তারিখে চালু হয়ে গেছে, 11 তারিখ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটও চালু হয়ে গেছে। এরপরে আপনার এখন থেকে মক্কা যে কোনো লোক ঢুকতে পারবে, যে কোনো লোক যে কোনো সময়, আপনি যে কোনো কামাদারি যে কোনো শহর থেকে আপনি মক্কা যেতে পারবেন, আপনি নিজে ওমরা করতে যেতে পারবেন। এখন কোনো আর বাধা রইল না। ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে আমরা তখনই বলছিলাম, আমার একটা ভিডিও আছে, দুইটা ভিডিও আমার আছে, আমার দুইটা ভিডিও আমি বলছিলাম টেকনিক্যাল সমস্যার কারণে কাজের ভিসা বন্ধ আছে। 7 তারিখ থেকে আবেদন করার, 7 তারিখ থেকে কাজের ভিসার আবেদন শুরু হয়ে গেছে। এই মাসের 7 তারিখ থেকে কাজের ভিসা আবেদন শুরু হয়ে গেছে। বর্তমানে কাজের ভিসা উঠছে, অত্যন্ত সুখবর। এরপরে ছোট মুআসসাসা, ছোট মুআসসাসা কিন্তু আপনারা সবাই জানেন সৌদি আরবের আরবি মাসের প্রথম বছর থেকে নিয়ে শেষ বছর পর্যন্ত আপনার এই এদের লাইসেন্স রিনিউ করা, এদের যে কর্মী থাকে এদেরকে ইকামা করা, এটা কিন্তু প্রথম বছর থেকে শুরু হয়। এখন যাদের একটা মুআসসাসাতে একজন কফিলে কোথাও চাকরি না করে, তাহলে কিন্তু 4 জনের 100 রিয়াল ওঠে। এখন যদি আপনি ফারাহ খোলেন, আপনি তো কোনো ব্রাঞ্চ খুললে কিন্তু পরবর্তী ওই লোকদের কিন্তু 100 রিয়াল আসে না। আমাদের অনেকেই অভিযোগ করে, ভাই আমি তো 4 জনের কফিল দিকে কফল হয়েছে, আমার তো 100 রিয়াল আসে না, আমার 9,500 রিয়াল আসে। এখন কিন্তু 9,700 রিয়াল হচ্ছে, 9,700 রিয়াল আসে, 9,700 রিয়াল আসে। কেন ভাই? যে ব্রাঞ্চ খুলছে আপনার কফিল কিন্তু আপনাকে জানাবে না। এই সুখবরটা কিন্তু সবচেয়ে ভালোটা সুখবর। বর্তমানে সৌদি সরকার পদক্ষেপ নিয়েছে, একটা মুআসসাসা থেকে, যে মেইন মুআসসাসা থেকে আরেকটা ব্রাঞ্চ খোলা যাবে না। মেইন মুআসসাসা যেটা, ওই মুআসসাসা থেকে আপনি কাজ করতে হবে, অন্য শাখা খোলা যাবে না। এটা অত্যন্ত সুখবর। ছোট মুআসসাসাতে কফালতে চাচ্ছেন বা ছোট মুআসসাসাতে আছেন, আপনারা কিন্তু প্রতারিত হবেন না। তো সৌদি সরকার কিন্তু হজের পরপরই কিন্তু আমাদেরকে অনেকগুলি আপডেট দিয়েছে এবং অনেকগুলি সুখবর দিয়েছে। আমার অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সৌদি আরবের প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা ঈদের পরপর সৌদি সরকার থেকে, শ্রম মন্ত্রণালয় থেকে কি আপডেটগুলি পেলাম, এবং এই আপডেটগুলি আমরা এই আপডেটগুলি যাতে সদ্ব্যবহার করতে পারি। অনুরোধ থাকবে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই, আর আমাকে সাপোর্ট দিবেন। সৌদি আরবের যে কোনো কাজ ইনশাআল্লাহ আমি করে থাকি। প্রথমত এয়ারপোর্টের প্রিন্ট, জাওয়াজের প্রিন্ট, মতলব প্রিন্ট, এবং জিয়ারা ভিসা, ফ্যামিলি ভিসা, উমরাতে যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। প্লাস যারা হুরুপ্রাপ্ত, ইকামার মেয়াদ নাই, ইকামা নাই, আপনি দেশে যাবেন ফাইনালি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করি সব কাজ করার জন্য। যারা দরাতে দেশে যাবেন, ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার লোক আছে জেদ্দা থেকে, ওনারা লোক পাঠায়, ওনারা সততার সাথে লোক পাঠায়। আমি আপনাদের টাকা আর আপনাদের দায়িত্ব, আপনাদের গ্যারান্টি। আজকে পর্যন্তই, দেখাবেন ভিডিওতে। খোদা হাফেজ।